আমাদের বন্ধু জাকির খানের ৫১তম জন্মবার্ষিকীতে জাকির খানকে জানাই ফতুল্লা থানা বিএনপি এবং জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কম বেশি কারাগারে গিয়েছি এবং দীর্ঘ সময় কারাবরণও করেছি। জাকির খানের মতো এতটা সাফার কেউ করে নাই। এখন আমাদের আমি একটু সাংগঠনিকভাবে একটু কথা বলি বোঝার জন্য। আমাদের এখন সর্বপ্রথম উচিত নারায়ণগঞ্জের বর্তমান যে অভিভাবক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমার মতে মানে এটা আমার প্রস্তাব আপনাদের কাছে, জাকির খান মুক্তি পরিষদের, যেহেতু আমিও একজন যুগ্ম আহ্বায়ক, আমি তারপরে একটা প্রস্তাব করতেছি, যেহেতু উনি আমাদের এই জেলার দায়িত্বে আছেন, আমাদের উচিত ওনার সাথে আমরা একটু কথা বলে কিভাবে জাকির খানকে দ্রুত মুক্ত করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করা, জাস্ট যে আমাদের একটু কিভাবে জাকির খান মুক্ত হতে পারে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন প্রথমত। দ্বিতীয়ত, জাকির খানের যেদিনই কোর্টে হিয়ারিং হয় আমি দেখছি, আমি প্রায় সময় আসি, দেখি যে আমাদের লোকজন বাইরে থেকে মিছিল মিটিং এটা সেটাকে গ্যাদারিং একটা অবস্থা করে ফেলে। এতে আমার মনে হয় যে জজ সাহেব যেটা লিখবো তার উল্টা দিকে চিন্তা ভাবনা করে যে এখনই যদি এটা হয়ে যায় তারপরে জানি কি হয়। তো পরবর্তীতে এই গ্যাদারিংটা অ্যাকচুয়ালি এটার বিপক্ষে আমি, যে জাকির খানের সসম্মানে জামিন হোক, তারপরে আমরা নারায়ণগঞ্জে বিশাল বড় একটা সম্বর্ধনা অনুষ্ঠান দিব ইনশাল্লাহ। তখন নারায়ণগঞ্জবাসী দেখবে যে অ্যাকচুয়ালি জাকির খান কি। জাকির খান ছাড়া যে নারায়ণগঞ্জ শহর যে অচল সেটা আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা কিন্তু অন্য কেউ উপলব্ধি করতে পারতেছে না। যারা নাকি মহানগরের দায়িত্ব আছে তারা মনে করতেছে হামসে ভরা কন হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি দুইজন কিন্তু দুই মেরুর লোক। আমি এই জন্য বোঝার জন্য বলতাছি, দুইজন কিন্তু দুই মেরুর লোক, একজন আরেকজনে পছন্দ করে না বা দেখতে পারে না। এই জিনিসগুলি লক্ষণীয় বিষয় আছে। এই জন্য আমি বলছি যে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে আহ্বায়ক, সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং আমাদের অভিভাবক বর্তমানে। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ওনার পক্ষ হয়ে আমরা যেহেতু আমি থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, চিটাগাং রোড, সিলেট রোড সহ অন্যান্য রোডে আমরা অবস্থান নিয়ে সেখানে দুর্বার আন্দোলন করে তুলেছি এবং আমাদের অনেক ছেলে আহত হয়েছে সেখানে। তো এই মুহূর্তে আমাদের জাকির খানকে খুব দরকার নারায়ণগঞ্জে, এই জন্য দরকার সংগঠন গুছানোর জন্য। আমরা চাই আমাদের নারায়ণগঞ্জ 5 আসন, এই আসনটার মধ্যে অ্যাকচুয়ালি বিএনপির যোগ্য কোনো নেতা নাই। আগামীতে সংসদ নির্বাচন করার জন্য যোগ্য কোনো নেতা নাই। যদি জাকির খানকে যদি আমরা বের করে আনতে পারি তাহলে হয়তো নারায়ণগঞ্জ 5 আসনে আমরা বিভিন্ন অঞ্চলে জাকির খানের হয়ে কাজ করতে পারবো এবং তারে আমরা সহযোগিতা করতে পারবো। যেহেতু আমাদের বন্ধু, আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ জাকির খানকে আগায় নেওয়ার জন্য। কিন্তু তার আগে আমাদের যে কাজগুলি করতে হবে, গরম মাথায় কোনো কাজ হবে না ভাই, গরম মাথায় কোনো কাজ হবে না। ঠান্ডা মাথায় আমাদের জাকির খানকে বের করে আনতে হবে। এই দালাল চক্র যারা নাকি জাকির খানের বিরুদ্ধে দাঁড়ায় আছে, আপনারা জানেন ঢাকার এবং অন্য অন্য জেলার অনেক বড় বড় নেতাকে এই সরকার মুক্ত করে দিয়েছে, অনেক বড় বড় নেতার সাজা মওকুফ করে মুক্ত করে দিয়েছে। কেন জাকির খান মুক্ত হবে না? এখানে মুক্ত না হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কিছু নেতা আছে যারা নাকি দালাল, জয়ের দালাল ছিল, এজেন্ট ছিল। এই জয়ের দালাল এজেন্টরা আজকে তারা জাকির খান যাতে বের হতে না পারে তারা উঠে পড়ে লেগেছে। সেই জন্য আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। জেলা বিএনপির সভাপতির সাথে আমরা বসে তার সাথে আমরা আলোচনা করে কিভাবে জাকির খানকে মুক্ত করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করে আগামীতে যাতে জাকির খান বের হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং জাকির খানকে নিয়ে আমরা যাতে আগাতে পারি, সেই দিকে আমাদের সেই লক্ষ্য সামনে রেখে আমাদের আগাতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা জাকির খানের সাথে আছি, বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারাই আছে, আমাদের দ্বারা যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের কষ্ট দেখলে যাতে আমরা আগায় যেতে পারি,
আমাদের জন্য যাতে কারো যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা এবং জাকির খানের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।